ডক্টর মোহাম্মদ ইউনূস কারো বাকরোধ করবেন না এবং সব ধরনের সমালোচনাকে স্বাগত জানাবেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের একটি হোটেলে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করতে এলে এমন মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার তার কর্মকাণ্ডের যে কোনো সমালোচনাকে স্বাগত জানাবে। সরকার দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের দীর্ঘ স্বৈরশাসনের সময় সংঘটিত নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। এ সময় মানবাধিকার কর্মকর্তারা স্বৈরশাসকের সময় সম্পাদিত প্রায় ৩,০০০ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা নিরাপত্তা খাতের সংস্কার, সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার এবং নির্বিঘ্নে ন্যায় বিচার প্রাপ্তি এবং শেখ হাসিনার স্বৈর শাসনামলে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আটক কেন্দ্রের কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার জানান, অন্তর্বর্তী সরকারের উচিত একটি নতুন বার্তা দেওয়া যাতে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়। ডক্টর ইউনূস বলেন, তার সরকার পুলিশ সংস্কার সংক্রান্ত কমিশন সহ কয়েকটি কমিশন গঠন করেছে। প্রফেসর ডক্টর ইউনূস কিভাবে পূর্বে স্বৈরাচারী শাসনামলের নাগরিকদের স্বাধীনতা এবং মানবাধিকার হরণ করা হয়েছিল এবং তার সরকার দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় এ পর্যন্ত কি কি করেছে তা সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। তিনি আরও জানান, বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য তার সরকার পুলিশ সংস্কার সংক্রান্ত একটি কমিশন সহ বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।